জুনো লঞ্চ করার পর 2016 থেকে 2021 সাল পর্যন্ত জুপিটারকে প্রদক্ষিণ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এই মিশন 2025 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। এই সময়সীমা অতিক্রম হবার পর প্ল্যানেটারি প্রোটেকশন গাইডলাইন অনুযায়ী জুনোকে জুপিটারে পতিত করা হবে এবং এর মাধ্যমে জুনো মিশনের সমাপ্তি ঘটবে। জুনো যে শুধুমাত্র জুপিটার সম্পর্কে আমাদের ধারণা সমৃদ্ধ করেছে তা কিন্তু নয়, এটি জুপিটারের আইসি মুনগুলো সম্পর্কেও অনেক ধারণা দিয়েছে। ধারণা করা হয় ইউরোপা, গ্যানেমিড, ক্যালিস্টো এই সকল আইসি মুনের সলিড সারফেসের নিচে রয়েছে লিকুইড ওয়াটার। তবে এই ধারণা কতটা সঠিক তা যাচাই করার জন্য 2023 সালে জুপিটারে নতুন আরেকটি স্পেস মিশন পরিচালনা করা হয়েছে, যার নাম জোস। জোবিয়ান সিস্টেমের প্রথম 4টি গ্রহ হচ্ছে আয়ো, ইউরোপা, গ্যানেমিড এবং ক্যালিস্টো। এই 4টি উপগ্রহের মধ্যে আয়ো জুপিটারের সবচেয়ে কাছের উপগ্রহ। এটি খুবই অশান্ত, এতে রয়েছে বিশাল বিশাল আগ্নেয়গিরি। কারণ এটি জুপিটারের কাছে হবার ফলে জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আয়ো অশান্ত। এর মধ্যে গ্যানিমিড হচ্ছে সৌরমণ্ডলের সবচেয়ে বড় উপগ্রহ। তবে এই 4টি উপগ্রহের মধ্যে ইউরোপিয়ান স্পেস এজেন্সির জুস মিশনের মূল টার্গেট হচ্ছে ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো, বিশেষ করে গ্যানিমিড। কারণ ধারণা করা হচ্ছে এই 3টি উপগ্রহ জিওলজিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এদের আইস সারফেসের নিচে লিকুইড ওয়াটার থাকতে পারে। 2023 সালের 14 এপ্রিল লঞ্চ করা হয় জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার স্পেসক্রাফট, সংক্ষেপে জোস। জোসের গতিপথ বা ট্রেজেক্টরি তুলনামূলক জটিল। এই স্পেসক্রাফটটি মোট 4টি গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করবে। এর মধ্যে 3বারই ব্যবহার হবে পৃথিবী এবং 1বার ব্যবহার হবে ভিনাস। লঞ্চ করার পর 2024 সালের আগস্টে পৃথিবী, 2025 সালের আগস্টে ভিনাস, 2026 সালের সেপ্টেম্বরে পৃথিবী এবং সর্বশেষ 2029 সালের জানুয়ারিতে আবার পৃথিবীর গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করে জুপিটারের দিকে যাত্রা শুরু করবে এবং 2031 সালের জুলাইয়ে জুপিটারে পৌঁছাবে, অর্থাৎ জোস লঞ্চ করার প্রায় 8 বছর পর জুপিটারে পৌঁছাবে। জোসের ক্ষেত্রে এমন জটিল গতিপথের কারণ হচ্ছে জোসের ভর। এটি তুলনামূলক ভারী, কারণ এতে অনেক ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, যার ফলে এর গতি বাড়ানোর জন্য বেশি সংখ্যক গ্র্যাভিটি অ্যাসিস্টের প্রয়োজন পড়েছে। অবশ্য প্রথমে 2022 সালের মেতে জোস লঞ্চ করার পরিকল্পনা ছিল এবং সেই ক্ষেত্রে যে গতিপথ ছিল তাতে 2029 সালে জোস জুপিটারে পৌঁছে যেত, কিন্তু কোভিডের কারণে জোসের লঞ্চ ডেট 2022 থেকে 2023 সালে নিয়ে আসা হয়, যার ফলে গতিপথেও পরিবর্তন আসে। জোসকে সক্রিয় রাখার জন্য প্রয়োজন ছিল বিশাল আয়তনের সোলার প্যানেল, কারণ সূর্য থেকে যত দূরে যাওয়া হয় ততই সোলার এনার্জির পরিমাণ কমতে থাকে। এখন সূর্য থেকে জুপিটারের যে দূরত্ব, সেই হিসেবে পৃথিবীতে যে পরিমাণ সোলার এনার্জি আপতিত হয় তার মাত্র 3% সোলার এনার্জি জুপিটারে পৌঁছাবে। ফলে এই দুর্বল সোলার এনার্জি থেকে পাওয়ার পেতে স্বাভাবিকভাবেই বিশাল আকারের সোলার প্যানেল প্রয়োজন পড়বে, যার ফলে জোসের সোলার প্যানেল